আজকে খুব স্বাভাবিকভাবেই মানে ফেসবুকে ঢুকলেই যে বিষয়টি খুব আলোচিত সেটি নিয়ে কথা বলবো, বা কথা বলতেই বা কেন হবে, এটাও একটা বড় প্রশ্ন। অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের খায় দেয় কাজ নেই বিষয়, কিন্তু পাবলিকলি যেহেতু আসে এবং এই বিষয়গুলো নিয়ে যেহেতু চর্চা করি দীর্ঘদিন এবং অনেকেই যেহেতু প্রশ্নও করে, তাই এই বিষয়গুলোর অবতারণা। ধরেন আপনি শাকিব খানের একটা নিজস্ব চিন্তা করেন যে তার অবস্থানটা কেমন একটা বাবা হিসাবে, দুটো সংসার দায়িত্ব পালন করতে হয়। এই বিষয়গুলো মধ্যে ভাবতে গেলে খুব কঠিন লাগে একটা পুরুষের জীবন। মোটেই আমি পুরুষতান্ত্রিক এক পেশে কথা বলছি না। অপবিশ্বাস, বুবলি এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে খুবই সেন্সেবল মনে হয়। মানে কোন দল আবার তেড়ে আসে, কোন দল আবার কীভাবে কী মনে করে, এটা একটা বড় বিষয়। কিন্তু আমি যেটা লিখেছি, ধরেন গত বছর বা সর্বশেষ অপবিশ্বাস এবং অপু সাকিবের সন্তানকে নিয়ে যখন সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরি ছবি দেওয়া হলো, ঠিক তখন ঢাকা যাওয়ার পর সাকিবকে যত প্রশ্নের সম্মুখীন হতে হয়, অন্য কাউকে তো এত হতে হয় না, সে তেমন ফেস করে না, কিন্তু তাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা করি। এটা সহ্য ক্ষমতা তার ভীষণ আছে। সো সেই জায়গায় কিন্তু উনি বলেছিলেন যে জয়কে যেমন আমি সুন্দর স্মৃতি দিয়েছি, বীরকেও দেবো, এবং তাই কিন্তু দিলেন। এখন আমরা আসলে সত্যিকার রেহাই পাইতে চাই। মানে এত এত ঘটনার ভেতরে এসব ঘটনাগুলো যখন আসে তখন বারবার মনে হয় যে এইগুলো নিয়ে আবার একটা অতি চর্চা শুরু হয়ে যাবে। এখন মনে করি আপনার চ্যানেলে কেন বলা হচ্ছে? দেখুন, আমার চ্যানেলে বলা হবে কারণ আমি এগুলো নিয়ে, শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে, শোবিজ কালচার নিয়ে দীর্ঘদিন 2 যুগের বেশি সময় ধরে চর্চা করি। সুতরাং এইটা আমার একটা রেসপন্সিবলের জায়গা থেকে এটা রেগুলার একটা কাজ, বারবারই আসে। আমি যে বারবার হয়তো একই কথার চর্বিত চর্বণ হবে যে আমরা কোন জায়গাটিতে চর্চা করবো আর কোন জায়গাটিতে করব না, এটা খুব বেশি করে ভাবা দরকার। ধরেন শাহরুখ খানের যে বিষয়টি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যে বিষয়টি, আমাদের দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড আর শাহরুখ খানের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা যদি তুলনা করেন, হ্যাঁ প্রত্যেক জায়গায় তর্ক আছে, বিতর্ক আছে, সমালোচনা আছে, লবিও আছে, কিন্তু তারপরও মোটা দাগে এত এত লবির ঘটনা বাংলাদেশি ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো খুব বেশি নেই। মানে আমরা প্রেডিক্ট করতে পারি এবারও বোধহয় এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার 25 বছরের মিউজিক ক্যারিয়ারে, এবং সে বছর দেশের গান নিয়ে একটি গানই জমা পড়েছিল। এবং সবার মতো আমি প্রত্যাশার জায়গা, অ্যাওয়ার্ডের প্রত্যাশা সবাই করে মনে মনে, ওইসব ভণ্ডামি করে লাভ নাই। কিন্তু আমি বিগত 6 বছর অর্থাৎ যেবার পেলাম 19-এ, তার আগের 6 বছর ধরে আমি মনোনীত হচ্ছিলাম, জমা দিচ্ছিলাম, কিন্তু ওইবার মনে হচ্ছিল যে দেশের গানে যেহেতু আছি এবার মনে হয় পাবো। আমি আমারটা ক্লিয়ার করলাম। আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেকে অনেক বলে, মানে প্রত্যেকে কথা শুনতে হয়, কিন্তু এই ধরনের কথা কেন শুনতে হবে একটা জাতীয় পুরস্কারের ক্ষেত্রে? সেটা তো সমীচীন না। একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দেবে যে সরকারই দেবে, সেই সরকারের ব্র্যাকেট বন্দি হয়ে যেতে হয়। মানে আপনি দল করেন না করেন, ওই সরকারের আমলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তো আপনি মানে ওই সরকারের দালাল বলে দিবে। এখন বিজেপির সরকারের আমলের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল শাহরুখ খান বা ওই যে নতুন ছেলেটা, তাকে কি এই বিজেপির দালাল বলা হবে? নিশ্চয়ই আমি মানে শাহরুখের সাথে আমাকে তুলনা করছি না, কিন্তু প্রবণতাটা দেখে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ন্যাশনাল পাবে তাকে কি এই সরকারের দালাল বলা হবে? তা কি হওয়া উচিত? এই প্রসেসটা কি ভাঙা উচিত না? দেখেন, আমি সাকিব অপু বিশ্বাস থেকে সরে আমি আসলে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম, কারণ আসলে সাকিব অপু বিশ্বাস নিয়ে খুব বেশি কথা বলার নেই, বা বলার ইচ্ছাটা, আগ্রহটা খুব কম আমার। মানে ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। সায়ারা ভীষণ রকম পপুলার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এবং এই সায়ারা 400 কোটি ক্রস করে ফেলছে গতকাল অবধি। আজ হয়তো আরও ক্রস করবে, এই সপ্তাহে হয়তো আরও গ্রসটা ক্রস করবে। সর্বকালের একটা বড় ব্যবসা সফল একটা ছবি হতে চলেছে, খুব অল্প বাজেটের একটা ছবি। এই ছবির গল্পটা জানেন তো নিশ্চয়ই, মানে ছবির তৈরির পেছনের গল্পটা। মোহিত সুরি অর্থাৎ আশিকি 2 যে বানালো, মার্ডার 2 বানিয়েছে, এবং তার রোমান্টিক ছবির কেমিস্ট্রি কিন্তু ভীষণ আলাদা। মোহিত সুরি যখন বানালো
আশিকি 2 এরপরে প্রোডাকশন, কিন্তু আশিকি 3টা মহিত সুরি পায়নি বা হয় নাই কোনোভাবে, হয়তো মহিত সুরি বড় ডিমান্ড করেছে। কিন্তু মহিত সুরির ইন্টারভিউতে যেটি আসলো যে আশিকি 3 কিন্তু অনুরাগ বসুকে দেওয়া হয়েছে। অনুরাগ বসু মেট্রো ইন্দিনো যেটা বেরোলো, অনুরাগ বসু খুবই অ্যাক্লেম ডিরেক্টর এবং তার একটা নিজস্ব ব্যঞ্জনা আছে তার ছবির। কিন্তু আশিকি 3 বেরোনোর আগেই খুব প্ল্যান করেই হয়তো না, এটা অলরেডি ইঙ্গিতে প্রকাশও করেছেন, অনেক বড় প্রোডাকশন হাউস থেকে গিয়েছে সায়ারা। মহিত সুরি কিন্তু দেখিয়ে দিলেন যে আশিকি একটা ব্র্যান্ড ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছিল, তার সাথে ফাইট করে টেকা যায়। ডিরেক্টর যে একটা ফ্যাক্টর সেটি কিন্তু সায়ারাতে প্রমাণ করলেন এবং স্যার একদম নতুন আরও একটা কাপল, নতুন আরও দুজন অভিনেত্রী দিয়ে দিলেন ইন্ডাস্ট্রিতে। এটা কিন্তু অনেক বড় বিষয়। এখন আমরা হয়তো অপেক্ষা করব অনুরাগ বসুর আশিকি 3টা কেমন হয়। কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন আসছিল যারা সিনেমা নিয়ে একটু টুকটাক খোঁজ রাখেন যে মেট্রো ইন্দিনো যেহেতু ফ্লপ করেছে, এর আগের একটু মানে কোথায় যেন খেই হারিয়ে যায় অনুরাগ বসু, আমাদের দেখতে ভালো লাগে কিন্তু ম্যাস পিপুল ঠিক সেভাবে নেয় না অনুরাগ বসুর ছবি, সে জায়গায় আশিকি 3টা কেমন করবে। এরপরে মহিত সুরিকে কেন মানে ফেলে আশিকি 2 এত বড় সাকসেসের পর সেই পরিচালককে দেওয়া হলো না, সেটা কিন্তু মোক্ষম জবাব দেখেন মহিত সুরি দিয়ে দিল স্যারের মাধ্যমে। স্যার আমার এখনও দেখা হয়নি, কিন্তু স্যার বহুত ট্রল দেখছি, মানে ছবিতে নায়ক নায়িকা মারা যায় এবং এটাতে কান্নাকাটি না করলে একটা ইজ্জত শেষ হয়ে ব্যাপার চলে আসে এবং মানে একটা ট্রেন্ডে থাকার মতো ছবি দেখার পরে কাঁদতে কাঁদতে বেরো আসতে হবে, চোখ মুছতে মুছতে বেরো আসতে হবে, এগুলো একটা ট্রেন্ড। সেগুলো স্যাটার করেও একটা বড় ধরনের পিআর ভ্যালু তৈরি করা হয়, এটা একটা ছবির জন্য খুব জরুরি। আমাদের ছবি ওই যে 2 ঈদে আটকা পড়ে, আবার ঈদে আসলে হয়তো আমরা ছবি নিয়ে হইচই করবো। দেখেন ঈদ নাই, এখন ছবি নিয়ে কোনো আলোচনা নাই, এখন শাকিব খান রুজভেল্ট পার্কে কোথায় হাঁটাহাঁটি করছে ওগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়। একজন বিনোদন সাংবাদিকতা বা সবুজ কর্মী হিসাবে এটা সত্যি মন খারাপের একটা বিষয় এবং খুব মানে পীড়া দেয় যে না, আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক রকম কাজ হচ্ছে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা নাই। উৎসব খুব দারুণ করলো, উৎসবের পরবর্তীতে তার তারকারা কি করবে, পরিচালকের অ্যানালাইসিস, ছবির বড় বড় ঘোষণা, ফ্রাঞ্চাইজগুলো কি হবে, শাকিব খানের তাণ্ডব 2 হবে কিনা, তুফান 2 হবে কিনা, এগুলো নিয়ে একটা বিস্তর আলোচনা বা ট্রেন্ডি আলোচনা বা এগুলো কিন্তু ভাইরাল হবে না। ভাইরাল হবে মেজাবিন কোথায় হানিমুনে গেল, হানিমুনে যে কী করলো না করলো, এদিকে কে সুদর্শন বেশ সেরা সুদর্শন হলো, কোন এক অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডের সংগঠকের নাম কিন্তু আপনি জানেন না, কিন্তু ওই অ্যাওয়ার্ডের তেনা পেঁচানো নিয়ে চললো 2-3 দিন। আবার এই যে আবার 2-3 দিন চলবে শাকিব খানের এই দ্বিতীয় স্ত্রীর সাথে ছবি তোলা এবং এটার কাহিনী নিয়ে। সত্যিকার অর্থেই মানে ক্লান্ত লাগে, বিশ্বাস করেন ভাই। মানে একজন সংবাদকর্মী হিসাবে, বিনোদন সংবাদকর্মী হিসাবে, আমি প্রথমে বিনোদন সংবাদকর্মী হিসাবে আমি নিজেকে পরিচয় দিই এবং খুব গর্বের সাথে পরিচয় দিই যে আমি শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, করে যাব এবং এটা নানান শাখা প্রশাখায় আমি নিজেও কাজ করি এবং লেখালেখিও করি। তো আপনাদের মতামত জানাবেন। আমি সাদাসিধে কথায় আমার খুবই এলোমেলোভাবে আমার নিজস্ব ভাবনাগুলো বলে যাই আপনাদের মতামতের প্রত্যাশায়। সেটা কখনো রাজনৈতিক হয়, সেটা কখনো অরাজনৈতিক হয়, সোশ্যাল হয়। ওই একটা জায়গায় আক্ষেপের এই বিকেল বা এই সন্ধ্যাটায় বলতে চাচ্ছি আজ নিউ ইয়র্কে বসে যে এই যে 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বললাম, শাহরুখ খানের ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং এগুলো নিয়ে একটা আনুপাতিক আলোচনা হতে পারে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে তারকাদের সেই সরকারের দালাল বলা যায় কি না। আবার আরেকটা আনুপাতিক চর্চা হতে পারে যে আমাদের ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি কবে হবে ঈদ ছাড়া, কিন্তু এগুলো নিয়ে দেখবেন কোনো আলোচনা, কারণ এগুলো নিয়ে পরিশ্রম হয়, আলোচনার পরিশ্রম হয়। যাই হোক, অভিনন্দন জনি হক সহ আরও 5 জন, মোট আমার মনে আসছে না, জনি হক আমাদের খুব ক্লোজ বলে একটা গোল্ডেন গ্লোবের মতো একটা অ্যাওয়ার্ডে জুরি হিসেবে স্থান পেয়েছে। এটা খুবই আনন্দের সংবাদ এবং তাদের নিয়ে আলোচনাটা করাই যায়। সিনেমা নিয়ে এই মুভমেন্টগুলো নিয়ে আলোচনা হলে হয় কি, একটা গুড মুভি নিয়ে আলোচনা হয়, গুড ফিল্ম মুভমেন্ট নিয়ে আলোচনা করা যায়। সবাই খুব ভালো থাকবেন, আমার এই এলোমেলো কথাগুলো সহ্য করেন, যারা শোনেন 2-4 জন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা মতামত জানালে আমার খুব সহায়ক হয়। আমি খুব নির্বিবাদী, খুবই
মিলেমিশে থাকা একটা মানুষ। আজ কথা বলছি বন্ধু দিবসের শেষ সন্ধ্যায়, মানে সন্ধ্যাটা শেষ হয়ে গেল, দিনটা শেষ হয়ে যাচ্ছে। বন্ধু দিবস নিয়ে 2 লাইন কথা বলে আমি শেষ করি। বন্ধু দিবস আসলে চর্চা করা খুব জরুরি এখন এই মুহূর্তে বাংলাদেশ ও সারা বিশ্বে, কারণ আমরা বন্ধুহীন হয়ে পড়ছি। আজকে বন্ধু, কালকে শত্রুতা। রাজনৈতিক ন্যারেটিভে আমরা এত বিভাজন আমি আমার জীবনে দেখি নাই। সরকার বদল হয়েছে, হয়, কিন্তু 16 বছরের যে স্বৈরাচারী শাসক, এটার বদল হলে, অর্থাৎ ভোটের প্র্যাকটিস না হলে সেটার যে কত বড় মানে কুফল সমাজ দেখে সেটা দেখতে পাচ্ছি। ভোটের একটা মিনিমাম প্র্যাকটিস হলে এই দ্বন্দ্বটা থাকতো না। দীর্ঘদিন ধরে একপেশেভাবে হয়তো কেউ সরকারি তোষণ পোষণ করে গেছেন, সেই জন্য এখন যে সমাজটা তৈরি হয়েছে, কেউ দালাল বলছে, কেউ লালবদর বলছে, কেউ একজন আরেকজনকে কেন জানি আমরা সহ্য করতে পারছি না। আমার খুব কাছের অনেক মানুষ, হয়তো আমি জুলাই বিপ্লবের খুব সংহতি প্রকাশ করেছি, আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ সে আওয়ামী লীগের কোনো একটা চেয়ার দখল করে বসে আছে। তার একটা রাজনৈতিক পরিচয় আছে, তার হয়তো সে ভুল করেছে বা তার রাজনৈতিক দর্শন আছে, কিন্তু পারস্পরিক যে সম্পর্ক, যে ব্যক্তি সম্পর্ক, সেই ব্যক্তি সম্পর্কে আমরা ক্রোধ দেখি। দেখলে মনে হয় যেন ওর কাছে হয়তো নিরাপদ না, ও আমি মেরে ফেলতে পারে বা মারতে পারে। এই যে ক্রোধের একটা সমাজ তৈরি হয়েছে, এই সমাজের জন্য বন্ধুত্বের সংজ্ঞাটা খোঁজা আমাদের খুব জরুরি। আমরা বন্ধুহীন হলে আসলে সমাজ টেকে না, আপনার পরিবার টিকবে না, আপনার সন্তান ভালো একটা সোসাইটি পাবে না। এটা নিয়ে ভাবা দরকার। আপনারা কেমন ভাবছেন এটা নিয়ে বিস্তর আলোচনা করব, আমি কথা বলে যাব এটা নিয়ে। অনেক ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। বলা যায়, বলে দেবার যে সুখে হালকা হওয়া যায়, যার কাছে হারা যায়। পরাজিত হবার সুখে নির্ভর থাকা যায়, সে তো নয় কোনো অন্য পরিচয়। সে যে বন্ধু আমার, সে যে বন্ধু আমার। বন্ধু গো, তোর কাছে আমি খোলা এক মাঠের জমিন।